সোশ্যাল মিডিয়ায় যারা ডাকসু নিয়ে বাজি ধরেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উৎসব সিনেমার খাইস্টা জাহাঙ্গীরের। মাথা থেকে একটা চুল ছিঁড়ে বললেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এক চুলও ছাড় নয়। ভুল বোঝাবুঝি থেকে নিজেদের ভোট আইডির আক্রমণের শিকার হয়ে আবারও ডিজেবল সাদিক কায়েমের আনভেরিফাইড ফেসবুক আইডি। ছাত্র সংঘের ভোট গ্রুপের এক নেতা বলল, ওস্তাদ মাথায় মাল উঠে গেছে, বুঝি নাই। তাহাজ্জুদের আগে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন শেখ হাসিনা। ভিডিও বার্তায় বললেন, দেশটাকে কোথায় রেখেছি, এরা কোথায় নিয়ে গেছে। আমি থাকলে তো সকালে রেজাল্ট জানিয়ে দিতাম। এখন ভোটের উত্তেজনা সহ্য করতে না পেরে কেউ যদি হার্ট অ্যাটাক করে মরে যায় তাহলে এই দায়ভার ইউনূসকে নিতে হবে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বলে উঠেন, স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি, আমি জানি। ডাকসু নির্বাচনে ভোট আইডিদের জন্য আলাদা বুথ না রাখায় ছাত্র সংঘের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিক্ষোভ করেছে আলবটর বাহিনী। তারা জানিয়েছে বিকালের মধ্যে ভোট আইডিদের ভোট গ্রহণের ব্যবস্থা না করলে ডাকসুর মব মেরে দেওয়া হবে। ডাকসু নির্বাচনে দূর দূরান্ত থেকে ভোট দিতে ঢাকায় এসেছেন পিনাকি সেক্সুয়াল ও ইলিয়াস সেক্সুয়ালের অনেক ভক্ত। তারাও ডাকসু নির্বাচনে ভোট দিতে চান। তারা বলেন, আমরা পিনাকিদা ও ইলিয়াসদার ভক্ত। তারা বলেছেন ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে ভোট দিতে, তাই ভুরুঙ্গামারি থেকে চলে এসেছি। ডাকসুতে তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিতে পারবে, আপনি তো পারবেন না। আমাদের এমন প্রশ্নে রেগে যান এই ভক্তকুল। মব মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলেন, ভোট আইডি ভোট দিতে পারলে আমরা কেন পারবো না? 90% ভালো মানুষের দেশে আমরা কি ভোটের চেয়ে কম নাকি? এইসব দাবি টাবি মানি না। পিনাকি দাদা বলছে আমরা ভোট দিমু। এদিকে মধুর ক্যান্টিনের আশেপাশে উদ্ভাস্তির মতো ঘুরতে দেখা গেছে এক ইউনূস সেক্সুয়ালকে। ক্যাম্পাসে ঘুরে ঘুরে তিনি মানুষজনকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যালট নাম্বার জিজ্ঞেস করছেন। জানতে চাইলে তিনি বলেন তিনি ইউনূসকে ভালোবাসেন, 5 বছর ক্ষমতা দেখতে চান, সেজন্য ডাকসু নির্বাচনে তিনি ইউনূসকে ভোট দিতে এসেছেন।